হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারেক রহমান স্পিকিং। কে বলছেন? হ্যালো হ্যালো, কি ব্যাপার? কথা বলেন। ফোন করছেন, কথা বলেন না কেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কথা বলবো কোন মুখে? মুখ নেই তো কথা বলার। আমি শুধু একটা কথা বলতে ফোন করছি। তারেক বাবা, আমি হাসিনা বলতেছি দিল্লি থেকে। সূর্য আজকে কি পশ্চিম দিকে উঠলো নাকি? বুঝলাম না। আপনি আমাকে ফোন করছেন কেন? ভুল করে ভুল নাম্বারে ডায়াল হয়েছে নাকি? বুঝলাম না। কেন ফোন করছেন আপনি আমারে? অনেক তো ঝামেলা হইল, অনেক তো শত্রুতা হইল। এখন আমরা এক হইতে পারি না? গলায় গলায় মিল হয়ে তারপর নির্বাচন করতে পারি না? হ্যাঁ, একটাবার কি সেই সুযোগ আওয়ামী লীগ পেতে পারে না? আওয়ামী লীগ লুটারু। আওয়ামী লীগ সে ভোট চুরি করে। আওয়ামী লীগ জনগণকে উপরে পাঠায় দেয়, গণহত্যা করে। আওয়ামী লীগ উন্নয়নের নামে চুরি করে। আরো বহু ইনফরমেশন রয়েছে মানুষের কাছে। জনগণ চায় না আর নেক্সট টাইম আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। তারা সহ্য করেছে এই 16টা-17টা বছর আপনাদের নির্যাতন। দেশের জনগণ শুধু আমাদের নির্যাতন দেখলো না, ভালো মন্দটা দেখলো না, ভালোটা দেখলো না, এত উন্নয়ন করলাম সেটা দেখলো না, বাজার মূল্যের দাম কম ছিল সেটা দেখলো না, সুখে শান্তিতে বসবাস করলো সেটা দেখলো না। আপনি থাকাতে বাংলাদেশের মানুষই বক্তব্য হাজার 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 জায়গার মধ্যে দিয়েছিল। তারা না খেয়ে কষ্ট পাচ্ছে। তারা খেতেও পারে না 3 বেলা। এখন তারা 3 বেলা না 10 বেলা খেতে পারছে। কেন? আমার সময় কেন মানুষ 3 বেলা খাইতে পারবে না? অবশ্যই খাইতে পারছিল। যারা শত্রু ছিল আমার, তারাই শুধু বলছে যে তারা খাইতে পারে না। এগুলা ভণ্ডামি, এগুলা তাছাড়া আর কোনো কিছু নয়। আপনি দেশের মধ্যে গেলে আপনাকে জনগণ কমে ছাড়বে? শেষের বেলার কথা মনে নাই? হ্যাঁ, যুদ্ধ করছেন বাংলাদেশের মানুষের সঙ্গে, মনে নাই? সেই মানুষের কাছে আবার ফিরে যাবেন? যান না। যাইতে তো চাই, কিন্তু সেটা বিএনপির হাত ধরে। যদি বিএনপি একটু সাপোর্ট করত, তাহলে জামাতও সাথে সাপোর্ট করত। আর এই বড় দুইটা দল সাপোর্ট করলে আওয়ামী লীগ একটু আসান পাইতো দেশে। হাসিনা, কত মানুষের যে প্রাণ নিলি তুই, কত নিরপরাধ মানুষকে শাস্তি দিলি তুই। ইভেন আমার মাকেও ছাড় দেশ নাই। অনেক কষ্ট দিয়েছিস। পার্সোনালি আমার মায়ের জন্য তোর জন্য অপেক্ষা করছে আমার শাস্তি। বুঝতে পারলি কি বলছি? হ্যাঁ, আমার মাকে যে কষ্ট দিয়েছিস না, এটার প্রতিশোধ ইনশাল্লাহ একদিন নিব। মনে আছে আমার, আমার মা অপরাধ করে নাই, তারপরও শাস্তি দিয়েছিলি। শুধু জেলের মধ্যে নিয়ে গিয়ে রাখছিলাম, কিছু করি নাই, একটা ফুলের টোকাও দেই নাই। কেননা বড় বড় নেতাদের জেলের মধ্যে ঢোকালে আমাদের সুবিধা হয় দুর্নীতি করতে। আরে কি কি বলে ফেললাম? না না না, কিছু না কিছু না। মুখ ফেঁসে যেটা বের হয়ে গেছে সেটাই সত্য। আর এই সত্য কখনো গোপন থাকে না। এটা মুখ ফসে বাড়ার কিছু নেই। জনগণ আগে থেকেই জানে তুমি কি মাল। আওয়ামী লীগ বিএনপির কাছে একটা সুযোগ চাচ্ছে। কোনো একটা সিস্টেমে যদি আমাদেরকে দেশে উপস্থিত করতেন, তাহলে নির্বাচন একসাথে করা যাইতো। কোনো দুর্নীতি নয়, গলায় গলায় মিল রেখে সুষ্ঠু নির্বাচন করব। তুমি একটা কাজ করো, ওই যে ইন্ডিয়াতে তো আসো, দিল্লিতে তো আসো, মোদিকে বলে কোনো একটা পিয়নের কাজ করো। পিয়নি একটা পদবি নাও, নিয়ে মোদির সঙ্গে থাকো আর মোদির সঙ্গে কাজ করো। দেশে আসিও না। আমার দেশ আর আমি যাব না? আর আমি করব পিয়নের চাকরি, তাও আবার মুদির এখানে? না না না, এটা সম্ভব না। আপনি আমাকে অপমান করছেন। আপনি মনে হয় জানেন না আমি কি জিনিস, আমি কি করতে পারি। তুমি যা করেছো সেটা সর্বোচ্চই করেছো। তাই তো তুমি দেশের বাহিরে চলে গেছো। দেশে থাকতে পারো নাই। দেশের জনগণ যা করে ভালোর জন্যই করে। তোমাকে আউট করছে, এখন দেশের মানুষ শান্তিতে আছে। চুরি, রাহাজানি, ডাকাতি তো দেশের মধ্যে বেড়ে গেছে। আমি যদি ক্ষমতায় থাকতাম, এগুলা কিচ্ছু থাকতো না। বুঝতে পারছো? যাই হোক, আর বেশি কথা না বললাম, রাখলাম। এটা তুমি থাকলেও হইতো। তুমি যে দেশের মধ্যে ছিলা, সরকার তুমি গদিতে বসে চুরি করছিলা, রাহাজানি করছিলা, উন্নয়নের নামে ডাকাতি করছিলা। মনে নাই? হ্যাঁ, পদ্মা সেতুর কথা 10,000 কোটি টাকা জায়গায় খরচ করছো 35,000 কোটি টাকা। বাকি 25,000 কোটি টাকা কই গেছে? হ্যাঁ, দেশের মানুষ লুটপাট করছে নাকি তুমি হাসিনা গদিতে বসে মুড়ির মতো চাবাই চাবাই খাইছো টাকাগুলো? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।